আমরা 5 আগস্টের ঠিক আগে দেখলাম যে রাষ্ট্রপতি ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে একটি ডকুমেন্টারি হলো। সেই ডকুমেন্টারি নিয়ে একেবারে হই হট্টগোল হয়ে বিশ্রী অবস্থা, বিদেশি কূটনীতিকরা চলে গেলেন। তো সেই ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতি নিজে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে ঠিক হয়নি। তো এই জাস্ট 2 বছর আগে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটাই যখন কিছুটা বিকৃত রূপে বা অনেক বিকৃত রূপে প্রকাশ করবার চেষ্টা থাকে, এবং যেহেতু এটা সরকারি প্রোগ্রাম ছিল, তার দায় কি বিএনপির কাঁধে আসে না? বিএনপির দায়, বিএনপি সরকার পরিচালনা করছে, সেখানে তার ভিতরের কি দায় আছে না আছে এটা নিয়ে তো ওখানে কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তাগুলো অভিযোগ করেছে যারা ওখানে হইচই করেছেন, সেটার উত্তর দিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী, বলেছেন হ্যাঁ কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা ঠিক করা হবে, আপনারা আসেন, পরবর্তীতে আমরা এসে আমরা এটা ঠিক করা হবে। কিন্তু বিদেশিদের সামনে হইচই করে স্লোগান দিতে দিতে চলে যাওয়া, এখানে বিএনপি কি করে ঠেকাবে? বিএনপি তো বিরোধ করেছে, রাষ্ট্রপতি নিজেও অনুরোধ করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি অত্যন্ত স্মার্টলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন, যে যেটা ভুল হবার হয়েছে এটা ঠিকঠাক করা যাবে। তো এটা কি একটা রাজনৈতিক পরিসরে কি এই কথাগুলো বলা যায় না? হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এটা মানে ঠিকঠাক করা যাবে, এটাকে আমরা পরবর্তীতে আর যাতে এই ধরনের কোনো পুনরাবৃত্তি না হয় সেই অঙ্গীকার যদি থাকে, তাহলে সেখানে বিদেশিদের সামনে হট্টগোল করে আপনারা হয়তো নিতেই পারেনি, মানে ত্যাগ করা, হল রুম ত্যাগ করা, এটা কি শোভনীয় হয়েছে? এটা কখনোই শোভনীয় হতে পারে না। আপনি আর যদি মানে এটা নিয়ে যদি বাকবিতণ্ডা হইচই করতে হয়, মিটিং শেষ হোক, বিদেশিরা চলে যাক, তারপরে আপনারা কয়েকজন রাষ্ট্রপতি চলে যাক, আপনার মন্ত্রীর সাথে বসেন যে আমরা এই কারণে অসন্তুষ্ট হয়েছি, আমাদের মনে আঘাত লেগেছে। কিন্তু এটা একটা জাতির মানে প্রতিনিধিত্ব করার ব্যাপারে, একটা জাতি আন্তর্জাতিকভাবে তার পরিচয়ের ক্ষেত্রে এটা তো একটা দাগ পড়ে গেল। এটা দাগ হলো যে ওই হট্টগোলের মধ্যে বিদেশিরা হল রুম ত্যাগ করে। মন্ত্রণালয়েরই একটু আগে আরো কষাস হওয়া উচিত ছিল না? ডকুমেন্টারিটা একবার রিভিউ করে দেখা উচিত ছিল না? হতে পারে, ভুল হতে পারে। আপনার কি মনে হয় কোনো অতি উৎসাহী গোষ্ঠী এসব কাজ করে থাকে? মানে আওয়ামী লীগের সময় প্রায় আমরা দেখতাম। সেটা অতি উৎসাহী গোষ্ঠী হতে পারে, সেটা পরে তদন্ত কমিটি হতে পারে, নানা কিছু হতে পারে, কিন্তু স্বয়ং যিনি মন্ত্রী তিনি বলছেন যে এটা ভুল হয়েছে, এটা সংশোধন করে নেব, এখানে কোনো আমাদের হবে না। এই বিষয়টা কোনোভাবেই আমরা জেদ ধরে থাকবো না যে আমরা যেটা করেছি সেটাই ঠিক থাকবে, যে ঠিক আছে এটা হয়েছে আমরা সেটা ঠিক করে নেব। তো এই কথাটা বলার অধিকার নেই একটি, মানে আমরা সামাজিক পরিসরেও তো সেটা হয়, মানে বিয়ে বাড়িতে নানা কি বলে দেন দরবার করার ক্ষেত্রেও তো এই বরযাত্রী উঠে যাচ্ছে বা কন্যা উঠে যাচ্ছে, এরকম ঘটনা হয়, পরে আবার সাবসেটেল করে সব কিছু হয়, কথাবার্তা আছে, ঠিক আছে এটা দেখবো, এটাই করব। এটা তো আমাদের সমাজে হয়, মানে আমাদের সামাজিক বিভিন্ন বিচার আচারেও তো সেই বিষয়গুলো হয়, না হলে সামাজিক মানে শান্তি থাকবে কী করে? আপনি যদি ডেমোক্রেসিকে শক্তিশালী করতে চান, আপনি যদি গণতন্ত্রের যদি অব্যাহত রাখতে চান, এটা যদি কন্টিনিউটি যদি বজায় রাখতে চান, তাহলে এই যে ঘটনাগুলো, বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার হয় যদি বিদেশিরা না থাকতো, তাহলে সেখানে হইচই বাদানুবাদ, আপনার নানা কথা বলা, জোরালো কথা বলা যেত। কিন্তু বিদেশিদের সামনে আপনি কাজটা করে বাংলাদেশের যে পরিচয়ের মধ্যে তো নিঃসন্দেহে একটা দাগ পড়ে গেল।